টিং গাইজ ওই দেখুন আমাদের সেই কত বড় ছেলেটা এখন দোলনা খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই আর ব্যাক আফটার সো লং টাইম। সো গাইজ এই ব্লগটা করা হয়েছিল জাস্ট একটা দিনের উদ্দেশ্যে, যে আমরা সকালে বের হব, ঘুরে ফিরে আসবো, জাস্ট এটাই। কিন্তু এরপর দেখা গেল আমরা পর 3 দিন ঘুরেছি। তো আজকের ব্লগটা হবে এই 3 দিনের অনেক মজা ফান নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আফটার সো লং টাইম উই আর ব্যাক। তো চলুন কথা না বেরিয়ে চলা যাক সবার কাছে। হাই, হ্যালো আরাম, এই হচ্ছে আবার হাই আবার হাই গাইজ। আজকে আমাদের এই যে আমাদের লিটল মেম্বার ইয়াসদান বেবি, হাই। গাইজ আজকে আমাদের ভিডিওতে একদম নতুন একজন আসবে, নন আদার দেন একে নাবিল ভাই। মাস্টার কিন্তু হলো আচ্ছা ভাই, আপনার কেমন লাগছে? আপনি যে আমার ব্লগে ফাইনালে আইসেই করলেন, খুবই ভালো লাগছে। আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে তোমাদের কতদিন লাগছে? এই মেয়েটি অনেকদিন পর আমাদের সাথে ব্যাক করলো, কেমন লাগছে তোমার? খুবই ভালো, অনেক পরীক্ষা খুবই ভালো। যদি সবাই দোয়া করবেন সেজন্যই হোপফুলি ভালোভাবে সব এক্সাম গুলো দিতে পারে। তুমি আর কিছু বলবা? গাইজ আমরা বের হয়েছি, এখন বাসতেছে 5:25। হচ্ছে বড় খালামণি অ্যান্ড মেজো খালামণি, যারা আমাদেরকে আগিয়ে দিতে আসছে। সরি গাইজ, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে, ক্রেজি ঠান্ডা গাইজ। আসলে আমার অনেক, এই যে 14 ডিগ্রি সেলসিয়াস, as you can see। এই যে গাইস ওরা যাচ্ছি গাইজ বিয়ে বাড়ি এইভাবে। গাইজ আমরা 7 বছরের ভিতরে নাবিল ভাইয়ের বিয়ে খাবো ইনশাআল্লাহ। গাইজ সামনে যাচ্ছি, কারণ এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না। না, আজান দিচ্ছে। কেমন লাগছে? তুমি অনেকদিন পর বের হয়েছো। খুবই 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 ভালো, অনেকদিন পর আমি তোদের সাথে এনজয় করতে। গাইজ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমি এসএসসি ক্যান্ডিডেট আর আলফিপি মেডিকেলে অ্যাডমিশন দিবে। আর আমরা দুজন এত এক্সাইটেড আর এত স্বাধীনভাবে ঘুরছি যা বলার বাহিরে। আর আমরাই মনে হচ্ছে সবচেয়ে বেশি মজা করতেছি। আর অ্যাজ ইউ ক্যান সি আমি ব্লগও করতেছি। গাইজ আজকে আমরা ঘোরাঘুরা ইন্দোনেশিয়ান এন্ড ইগো, মানে মান্দারিন ইগো। আই মিস মাই ইগো, আই মিস মাই পা, আই মিস ইউ, আই মিস মাই হানি। এর জন্য মারজান আসলে খুব ক্রেজি হয়ে গেছে, সো এক্সাইটেড হয়ে গেছে, সো এক্সাইটেড হয়ে গেছে, ক্রেজি হয়ে শীতের সকালে হাঁটতে বেরিয়েছি। গাইস কি রে ভাই, তোমার মন কি দোলা দোলা? দোলা রে দোলা রে দোলা, আরে ভাবি অনেক দোলা দোলা, তার জন্য আমরা দোলা খেতে চলে যাচ্ছি। We reached on our destination. Guys, দেখতে পাচ্ছেন এখনো সকাল হয়নি। না কেমন আছো? গাইস কেমন আছো তুমি? ভাই বয় আমি শেষ। একা আছো? না ডোকরা দেখো গায়রে কি কি রে আবার কি খবর? ভালো। তুই চোর থেকে মানুষ হইলি কবে? ওইটা বাদ দে, তুই শুধু আমার বঞ্চিত কর, খালি অগলা আমার হলো না। এবার থেকে তুই থাকবি ইনশাআল্লাহ। কেমন লাগছে তোমরা বলো? অনেক সেই কেমন লাগছে? সরি, ওই তো গাইজ আমি এবার বাংলা
বলতে পারি না তো তাই। আবার মার্জানের ভাষা একটু বলি, আমরা খুব ক্রেজি, আমরা সো এক্সাইটেড। গাইস কুয়াশা আরো বেড়ে গিয়েছে, আমরা এখন সকালের ওয়েট করব। তো চলুন আমরা যাওয়া যাক, দেখি কি হয় না হয়। আর আমার ভুল কথার জন্য আমাকে সবাই মাফ করে দেবেন, কারণ আমি জানি আমার অনেক কথা ভুল হয়েছে। ইয়েস গাইস, ও অনেক কথা ভুল বলে। অনেক ক্রেজি এখন, মার্জান প্রচুর ক্রেজি। অবশ্যই আমি সকালে ক্রেজি হয়, অনেক ভুলভাল বলে তো। গাইজ এই সময়টা এইখানে শুধু আমরাই ছিলাম, অন্য কেউ ছিল না। আর অনেক বেশি ঠান্ডা ছিল এইখানে। গাইস ক্রেজি ক্রেজি পাবনা থেকে এরা ছাড়া পেয়েছে। আমরা এতটা ক্রেজি যে আমরা এই শীতে গাইস আমরা এত ক্রেজি কেন আমরা? ভাই কুয়াশায় কিচ্ছু দেখা যাইতেছে না, ফোকাস করতেছে না ক্যামেরাতে। মেয়েটার হাত ঠান্ডা। ইন হার বিসাইড হার ইজ আমার ভাই আমার একটু ইংলিশটা একটু শিখতে দাও। বিসাইড হার ইজ হার বেস্ট ফ্রেন্ড নাবিরা আপু। হ্যালো গাইস সরি ফর ভুলভাল ইংলিশ, কজ আই এম নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ। গাইস দেখুন কুয়াশা, দেখুন চিনাচ্ছে কিনা জানি না। গাইস সবাই শীতে পুরো পাগল হয়ে গেছে, ঠিক আছে? যে যা পারতেছে তাই। গাইস আমরা বরিশালের মানুষ, তো কথাবার্তা উল্টাপাল্টা হবে, তো আপনারা কিছু মনে করেন না। ব্লগে আমরা যেইভাবে কথা বলি কোনো মাইন্ড করতে পারবেন না, কজ উই আর বরিশাল। কারণ আঞ্চলিক ভাষা চলেই আসে। জিনিয়া অনেক অনেক হাই গাইস আমি একটু ধরি তো। গাইজ ওই যে দেখুন দুইজন বসে আছে, আর বাকি সবাই এই যে এইদিকে। আর প্রচুর ঠান্ডা, বের হওয়ার সময় এত ঠান্ডা ছিল না, এখন মানে অনেক ঠান্ডা লাগতেছে সবাই। ইয়েস এখন আমরা ভিডিও করব, আর তেমন মানুষও নেই, দেখতে পাচ্ছেন খুবই ঠান্ডা। তো এখন আমরা একটু রিলস টিলস বানাবো। নাবিল ভাই কেমন লাগছে তোমার? এখন বলো। কেমন লাগছে? খুবই ভালো। तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी है। ও অনেক ফ্রেন্ডলি, দেখেন দেখেন চিং চাং চুং চিং। সাকু মামা আসে না, কিন্তু তার ভাগ্নে ঠিক এনজয় করছে। চিং চাং চুং। কেমন আছিস? তুই চুমা দে। এসেছি এখানে অনেক ঠান্ডা, তার জন্য বেশি ভিডিও করতে পারিনি। আমরা সবাই এক জায়গায় চুপচাপ বসেছিলাম এবং রিলস বানিয়েছি, যেগুলো আপনারা ইউটিউব শর্টসে দেখতে পাবেন। ও যাই হোক, তারপর ছবিগুলো আপনারা যেটা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ উই গ্যাং এ এবং ইনস্টাগ্রাম পেজ উই গ্যাং এ। তো এখন আমরা খাবো, খেয়ে বাসা যাবো, তারপর যদি কন্টিনিউ করতে পারি করবো, নয়তো এখানেই। আল্লাহ হাফেজ, টাটা। ও আরেকটা কথা, কালকে আমরা নানুর বাবা বাড়ি গিয়েছি, তো এখন সরি গাইস, তো এখন আপনারা যে মানে ওই ভিডিওটা দেখে আসেন। যান, আল্লাহ হাফেজ। গাইস এই যে যাচ্ছে তারা। আমরা পিছে গাইস, এই পাশে আছে নাফসি আপি, লেমি সয়ু, নাফসি আপি, আলফি আপি, ফালতু আকাশি, আরব। আজকে ওর জন্মদিন, তাই আরবকে আমরা ঘুরতে নিয়ে এসেছি। এই হচ্ছে আকাশির জামাই। হ্যালো গাইস, আজকে আমরা নানুর বাবা বাড়ি এসেছি, তো এইটা আপনাদেরকে ঘুরে দেখাবে নানু। চলুন নানুর কাছে যাওয়া যাক। গাইস এই যে নানু আসছে। হ্যালো নানু। ওই যে গাইস নানু আসছে। হ্যালো নানু। হাই, তোমার কেমন লাগছে? তুমি তোমার বাবা বাড়ি এসেছো। আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পর বাবার বাড়ি আসছি। আর অনেক খারাপও লাগে, কারণ মা নাই, বাবা নাই, ভাই আছে। আসেন আমাদের
ভাইকে, হ্যাঁ। ভাইয়ের সাথে পরিচয় করে। এই হচ্ছে নানুর বাবা বাড়ি। এই যে দেখুন গাইস, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে বাসার ভিতরটা, এই যে নানু আসছে। তো নানু, তোমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দাও। এই আমার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এখন সেই আছে আর কি, এদের বাসায় আর কি আসছে। নানা, কেমন লাগছে আপনার বোন আসছে অনেকদিন পর? খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ। মানে আমার রোগ টোগ সব ভালোই গেছে। তো তোমরা এখন কয় ভাই বোন আছো নানু? আমরা 3 বোন 1 ভাই আছে। গাইজ, ওই দেখুন আমাদের সেই কত বড় ছেলেটা এখন দোলনা খাচ্ছে। এই তুই একটু ধরতো, আমি একটু খাই। হাতে হাতে ওঠ, হাত দিয়ে ওঠ। ভালোই লাগছে গাইজ, এখানে। তোমার অনুমতি দেখা একবার বসো দেখি। না ভাই, আমার শোনো, আমার অনুভূতি তুমি জিজ্ঞাসা করছো না, একটাই তো বলছি যে ওটা ছিল মিসিং করে যাবো না। সেটা তোমার কাছে এই জায়গাটা কেমন লাগছে? এখন আমরা একটু আলফিয়াপুর কাছে চলে যাবো। গাইজ, এই মেয়েটি সবসময় এইভাবে থাকে। এই যে তুমি আমাদের সাথে আসো না কেন? গাইজ, আমি আমার আম্মুকে একটু রেডি করবো। তো চলুন যাওয়া যাক। কেমন লাগছে খালা? গাইজ দেখুন, বড় খালাকে কিন্তু আমাদের বোনবনই দেখাচ্ছে। মনে হচ্ছে এই ছেলেটার মা এই মহিলাটি? কোনোভাবে মনে হচ্ছে? বলো, মনে হচ্ছে না। ওই যে মেয়েটিও খাচ্ছে। গাইজ, আমাদের স্পাইডারম্যান পেয়ে গেলাম আমরা। গাইজ, আজকে হচ্ছে 7 তারিখ, আরাবের বার্থডে। আর আমরা এসেছি নানুর ভাইয়ের বাসায়। আমি জানি না এই ক্লিপগুলো দেওয়া হবে কিনা, কিন্তু আমি চেষ্টা করব সম্পূর্ণ যাতে আমি এই ক্লিপগুলো দেই ব্লগে। আর আমরা হয়তো কাউকে একটি সকালবেলা ব্লগ করব, মোস্ট প্রবাবলি ওই ব্লগেই দেওয়া হবে এইটি। আর নাফসি পিকে দেখুন, ও আর হাজবেন্ডকে ছাড়া পাগল হয়ে গিয়েছে। আর এই মেয়েটিকে দেখুন, সে ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। ভাই, আবার জোরে করো। আমি আবার করি। আমি করি না। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি। এই আমার বোন, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। The next day. আচ্ছা ঠিক আছে, যাও তোমার মতন দেখ। আউট হয় না, আউট করলে আউট করে এই চিকেন ব্যাগের আউট করে। মামা মারে না, মারে আরেকটা আউট হই, আরেকটা আউট হই, আরেকটা আউট হবে কেন? তোমার আউট করো। পিছনে
আসি আউট যাও আকাশি গাওয়ার পিছে আগে যাইছি তো আগে এখানে আগে ছড়ো কা আস্তে দেখে দেখে বাইরে বুঝতে পারিস আমার পারবে না আরব তো মাওলানা নাম বইয়া রইছে কি রে ভাইয়া সুলতান কা ভাইয়া সাথে পেয়েছে গাইস আমরা ব্লগ করতেছি গাইস হাই গাইস সবাই ভালো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কি নো সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব গাইস ইয়েস গাইস ইয়েস মামা তুমি এত উপরে উঠে তোমার অনুভূতিটা একটু জানাও। অনুভূতি সুকুন সুকুন আমাদের ভাই হারাই গেছে, একটু আমরা আমাদের ভাইকে দেখতে চাই। এই যে আমাদের ভাই সবার উপরে, এই এইখানে আবার ইয়েস ভাই একটা কথা বলছে, এই কথাটা খুবই জরুরি। ফ্রেন্ডি গেছে ভূত থাকে, এখানে আমাদের ভাই। গাইজ আর একটা ভ্যান নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য এই যে জেন্টলম্যান গুলো হেঁটে যাচ্ছে এবং আমাদেরকে এইভাবে ভ্যানে দিয়েছে। গাইস মামা খুবই এসেছে বসন্ত, তোমার প্রেম আমার প্রেম রবে যে অনন্ত। শীত নয় গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত, তোমার প্রেম আমার প্রেম রবে যে অনন্ত। ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ওড়ে বেঁধেছে নতুন জুটি, তোমায় আমি ভালোবাসি গজল লক্ষ নিযুত কোটি, তোমায় আমি ভালোবাসি গজল লক্ষ নিযুত কোটি। শীত নয় গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত। ও মাটি যেমন ফুলের মধু জমায় মধু চাকে, তেমন করে ও মাছি যেমন ফুলের মধু জমায় মধু চাকে, তেমন করে